আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব। আপনাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, আমি জানি। আপনারা সবসময় আমাকে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মধ্যে মেসেজ করে অনেক প্রশ্ন করেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে আশা করছি অনেক কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। সে কারণে আপনাদের কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত, বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে না বিএনপি সরকার বেশি গেলে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে। যদি অনেক বেশি স্ট্রিম রোলার জোর জবরদস্তি এবং আওয়ামী লীগকে একেবারে প্রশাসন দিয়ে জামাত ইসলামী এনসিপি সহ যদি কোণঠাসা করে রাখে, হায়েস্ট 10 বছর হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে। আর যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে আন্তর্জাতিকভাবে মোটামুটি একটি সমর্থন পেয়ে যদি খুব স্ট্রংলি ব্যাক করতে পারে, রাজপথের মধ্যে শক্তি সঞ্চয় করে, তাহলে হয়তোবা বিএনপি হায়েস্ট 5 বছর ক্ষমতায় থাকবে। এখন সেটা বড় বিষয় না, বিএনপি কত বছর ক্ষমতায় থাকবে। আজকে মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দীর্ঘমেয়াদী কত বছর ক্ষমতায় থাকতে পারে এবং কিভাবে আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতায় আসতে পারে, এই বিষয় নিয়ে আজকে ক্লিয়ারলি আলোচনা করার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি যখন দেখবেন মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। প্রথমত, বিএনপি সরকার যখন 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার এসেছে, 16-17 মাস পরে যখন ডক্টর ইউনূস সরকার একটি মামু ভাগ্নে নির্বাচন দিয়েছে, 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে কি কাজ করেছে, তারা প্রথমে সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। এটা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় ভুল। কারণ বিএনপি যখন পতন হবে, আওয়ামী লীগ যখন আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন আওয়ামী লীগও সেম একই কাজটাই করবে। জামাত, বিএনপি এবং এনসিপি টোকাইদেরকে একেবারে বাংলাদেশে ভ্যানিশ করে দিবে এবং বিএনপিকেও সেম একই কায়দায় বাংলাদেশে সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। তখন আর বাংলাদেশের জনগণ প্রশ্ন তুলবে না, আন্তর্জাতিক মহলও প্রশ্ন তুলবে না। কারণ বিএনপিও এই 5-10 বছর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করবে, গুম করবে, স্টিমুলার চালাবে, দমন নিপীড়ন করবে। সো এই সকল বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ তখন বিএনপিকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে পারবে। জামাত তো অটোমেটিক্যালি ভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে তারা গর্ত ঢুকে যাবে, অটোমেটিক্যালি ভাবে গুপ্ত হয়ে যাবে, অটোমেটিক্যালি ভাবে তারা নিষিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব কথা। আর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসার জন্য এবং কিভাবে শক্তি সঞ্চয় করে বাংলাদেশে ফিরে আসবে, সেই লক্ষ্যে কিন্তু আন্ডারগ্রাউন্ডে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে। ওই সকল বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে পারবো না। আওয়ামী লীগ চাচ্ছে আগামী নির্বাচনের মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করুক এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল ভোট পেয়ে 200-র উপর আসন পেয়ে আবার সরকার গঠন করুক। হ্যাঁ, সেটা অনেক কষ্ট হবে, তারপর আওয়ামী লীগ সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছে আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন ধরনের প্ল্যানিং করে। বিএনপিও কিন্তু বসে নাই যাতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এভাবেই চোর পুলিশ খেলা চলবে। আওয়ামী লীগের রাজপথ দখল করার চেষ্টা করবে বিএনপি, কাউন্টার হিসেবে প্রশাসন, জামাত ইসলামী, এনসিপি এবং তাদের কর্মী বাহিনীকে রাজপথে নামাবে। এভাবে মুখোমুখি সংঘর্ষ 5 বছর 10 বছর চলতে থাকবে। এমত অবস্থায় একটা সময় আসবে বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে। শেষ পর্যায়ে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের পক্ষে থাকবে। তার পরিণতি বিএনপিকে শেষ ফলাফল হিসেবে ভোগ করতে হবে তাদের খুব ভয়াবহ পতন।
আর সেই পতন হওয়ার পর যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন নিয়ে যখন ক্ষমতায় বসবে, তখন সর্বপ্রথম বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করবে, সংগঠন হিসেবে নিষিদ্ধ হবে, জামাত সংগঠন হিসেবে নিষিদ্ধ হবে। বাংলাদেশের জামাতের রাজনীতি একেবারে ভ্যানিশ হয়ে যাবে আর এনসিপি তো হারিয়ে যাবে। আর তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 3টা দেশের সমর্থন পেয়েই আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী দেশ শাসন করবে। সেটা হয়তোবা 30 বছরও হতে পারে, হয়তোবা 40 বছর হতে পারে, সর্বনিম্ন 20 বছর। কারণ তখন আওয়ামী লীগকে সাধারণ জনগণ আর কোনো প্রশ্ন করবে না, আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ আসবে না। আর বাংলাদেশে এই সকল জঙ্গি রাজনৈতিক দল যারা আছে, যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল আছে, তারা একেবারে কোণঠাসা থাকবে। বাংলাদেশে একতরফাভাবে আওয়ামী লীগ রাজত্ব করবে এবং আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী বাংলাদেশটাকে শাসন করবে। এটা কেন হবে? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পরপরই বিএনপির কিছু ভুল রাজনীতি। বিএনপি আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাতকে বিরোধী দল বানিয়েছে, জামাতকে বাংলাদেশের মধ্যে রাজনীতিতে প্রমোট করছে, যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে, ক্ষমতায় না আসতে পারে, দামি বিরোধী দল হিসেবে জামাত থাকতে পারে। আর বিএনপি এভাবে করে নির্বাচন দিয়ে দিয়ে আজীবন ক্ষমতায় থাকবে, সে চিন্তা করে। কিন্তু বাংলাদেশের মধ্যে যে 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, সেটা হয়তো বিএনপি ভুলে গিয়েছে। এই ভুলে যাওয়ার কারণ এবং কিছু ভুল রাজনীতির কারণে 4-5 মাসে বিএনপি অনেক বেশি ব্যাকফুটে চলে গিয়েছে এবং আওয়ামী লীগ আপার হ্যান্ডে চলে গিয়েছে এবং জনগণের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগ যে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে সেটাও কিন্তু জনগণ বুঝে গিয়েছে। আওয়ামী লীগ কিন্তু খুব হিসাব করে পা ফেলছে। আওয়ামী লীগ ভালো করেই জানে কোন কাজগুলো করলে জনগণের সিম্পেথি পাওয়া যাবে। আওয়ামী লীগ ভালো করেই জানে তাদের এই 16 বছর উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে জনগণের কাছে পৌঁছায় দিতে হবে। সেটাই এখন আওয়ামী লীগ করছে। অলরেডি 16 বছরের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগ করেছে, সকল কিছু জনগণের কাছে পৌঁছাই গিয়েছে। সকল কিছু জনগণ বুঝতে পেরে জনগণ এখন বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা দুর্নীতি করলো, বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে জনগণের জন্য। সো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগ সহ আগামী নির্বাচন হতে হবে। তা না হলে আমরা নির্বাচন যাব না এবং বর্তমান যে সরকার আছে এই সরকারকে আমরা মানি না। এবং বাংলাদেশের জনগণ এখন শুধু সুযোগের অপেক্ষায় বসে আছে আরেকটি গণ আন্দোলন কখন হবে, আরেকটি গণ অভ্যুত্থানের ডাক কখন হবে। তখন জনগণ আওয়ামী লীগের পক্ষে হয়ে রাজপথে নেমে এই বিএনপি রেজিমের কিভাবে পতন ঘটাবে এবং এই জামাত ইসলামের বিরুদ্ধে কিভাবে আরেকটি গণ অভ্যুত্থান করবে জনগণ। এটা ধরে রাখেন, আগামীতে যে গণ অভ্যুত্থানটা হবে আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশের জনগণ এই জামাতের বিপক্ষে গণ অভ্যুত্থানটা করবে। হয়তোবা বিএনপি ক্ষমতায় থাকবে কিন্তু জামাতকে চিরতরে নিঃশেষ করে দিবে এই বাংলাদেশের জনগণ। জামাত আর কখনো মাথা উঁচু করে বাংলাদেশের রাজনীতিতে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশে জামাত বলতে কিছু থাকবে না। কারণ জামাত 5 আগস্ট পরবর্তী সময় যে সকল কর্মকাণ্ড করেছে এবং আমুরা এবং মামুরা নির্বাচনের পরে যে সকল বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে, এই সকল বিভ্রান্তিমূলক বক্তব্য বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো মেনেই নিচ্ছে না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বঙ্গবন্ধুকে ভালোবাসে, স্বাধীনতার পক্ষের শক্তি, তারা তো পারছে না। এখনই জামাতের যে সকল নেতাকর্মীরা এই সকল বেফাস বক্তব্য দিচ্ছে তাদেরকে টেনে ছিঁড়ে ফেলতে তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে, একটি গণ অভ্যুত্থানের ডাকের অপেক্ষায় আছে। অচিরেই সেই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ডাক আসবে এবং সেই ডাকে বিএনপি, জামাত, এই এনসিপির টোকাইগুলো ধুলোয় মিশিয়ে যাবে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ বিরোধী কাউকে বাংলাদেশে ঠাঁই দিবে না, একেবারে রাটির সাথে পিছিয়ে ফেলবে। সেটা বিএনপির নেতা কর্মীরাও যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পক্ষের শক্তির সাথে আঘাত করে কোনো বক্তব্য দিয়ে থাকে, তাদেরকেও বাংলাদেশের জনগণ ছাড় দিবে না। আর তখনই সারা বাংলাদেশ জুড়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে। বাংলাদেশের জনগণকে নিয়ে আবারও ক্ষমতার মসনদে বসবে আওয়ামী লীগ এবং 30 থেকে 40 বছর আবার বাংলাদেশ শাসন করবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাংলাদেশে থাকতে পারবে না। আর বাংলাদেশে থাকলে মাটির নিচে পিষে ফেলা হবে, আর না হলে তাদেরকে লাথি দিয়ে দিয়ে পাকিস্তান পাঠানো হবে। এমন পরিস্থিতি বাংলাদেশে হবে এবং তখন জয় বাংলা স্লোগান যারাই দিবে না সেটাই অপরাধ বলে গণ্য হবে এবং যারাই আওয়ামী লীগ করবে না সেটাই অপরাধ বলে গণ্য হবে। কেন হবে জানেন? এখন আওয়ামী লীগের কথা বললে গণধোলাই দেওয়া হচ্ছে না, এখন জয় বাংলা স্লোগান বললে মেরে ফেলা হচ্ছে না। তখন এগুলাই না করলে
তখন সেটা অপরাধ বলে গণ্য হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হবে জাতীয় স্লোগান, এবং আওয়ামী লীগ হবে বাংলাদেশের জাতীয় দল। বাধ্যতামূলক তখন আওয়ামী লীগ করতে হবে, কারণ এখন আওয়ামী লীগ করা অপরাধ না, তখন বাধ্যতামূলক ভাবে আওয়ামী লীগ করতে হবে। এটাই আগামীতে হবে, এবং আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী বাংলাদেশ শাসন করবে। এটা লিখে রাখুন। আমি হয়তো মরে যেতে পারি, কিন্তু আমার এই ভিডিওটা ইউটিউবে, যতদিন ইউটিউব থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন আমার এই ভিডিওটা থেকে যাবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, যে বিষয়গুলো আপনাদেরকে বার্তা আকারে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, মোটামুটি ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।